ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আর একটু জোরে কোন আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। সূরা সফ আয়াত নাম্বার ৮ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের ফুৎকারে দ্বীনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দ্বীনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, আল্লাহ তাদেরকেই থামিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করে তাদের জীবনের পরিণতি ভালো হতে পারে না। বাংলার জমিনেও যারা শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ধরিয়েছিল, যারা আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল, এদেশের হাজার হাজার মানুষকে মামলা দিয়ে জেলখানায় ফাঁসিয়েছিল, যারা জুলাইয়ে হাজার হাজার মায়ের বুক খালি করেছিল ক্ষমতার চেয়ারে টিকে থাকার জন্য, মুসলমানের রক্ত নিয়ে খেলা করার কারণে রান্না করা ভাত খাওয়া ভাগ্যে জোটে নাই, হেলিকপ্টারে করে দাদার বাড়িতে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কথা বলেন না কেন? যারা এই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে এদের জীবনের পরিণতি ভালো হয় না। ভালো হয়? ক্ষমতায় ছিল, প্রধানমন্ত্রী ছিল, 15-16 বছর দেশ শাসন করেছে, ভাগ্যে কি জুটলো, দেশ থেকে পালিয়ে যাওয়া লাগলো। তার মানে ক্ষমতার চেয়ারে বসলেই লোকটা সম্মানিত হয় না। এমন চেয়ারে বসা প্রধানমন্ত্রী আছে, একটু 19-20 হয়ে গেলে চেয়ার রেখে পালিয়ে যাওয়া লাগে। এজন্য ক্ষমতার বড়াই করবেন না, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন। যত জুলুম আর অত্যাচার করবেন মনে রাখবেন বিদায়ের ঘন্টা একদিন তাদেরও বাঁচবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভারতের জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, আল্লাহর ঘর মসজিদ যারা ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করতেছে, মুসলমানদের নামাজ যত অবস্থায় মুসলমানকে পিটাইতেছে, মনে রাখবেন ওই জালেমেরা পৃথিবীর জমিনে টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? চলুন না বাজানের সামনের দিকে যায়। বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনে বোমাইকে বলেছিলাম উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে ডেকে বলে বেলাল উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। এই কথা শোনার পরে বেলাল ডেকে বলে নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু দোয়া করেন আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। বসেন ভাই, চেয়ার ফাঁকা রাখেন কেন? চট করে বুবু এসে বসে যাবে। চেয়ার ফাঁকা রাখা হবে না, ক্ষমতা ধরে থাকে। রাগ করতেছেন নাকি আপনারা? বক্তার আশেপাশে চেয়ার ফাঁকা থাকলে ভাল লাগে? মানুষ মনে করে হুজুর মানে ফাঁকা মাঠে গোল দিচ্ছে। কথা কর না কে? রাগ করতেছেন নাকি আপনারা? এখানে যে হাজার হাজার মানুষ বসে আছে তার মধ্যে 2-1 এই চেয়ারটা ধরে রাখেন, ঠিক আছে? হ্যাঁ, ক্ষমতা দেওয়া হলো আপনার। জি, রাগ করতেছেন? চলেন না সামনের দিকে যাই বাজান। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে। যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। ডাক দেয় দরজায়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না। হে বাজান এইবার জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলে গেছে তখন এইবার ওমায় তাকায়া দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে 1 পা 2 পা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় জিকির করতেছে কার?
এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুসলমান হিসেবে আপনাদের কাছে মনোরোধের ভাষায় বলে যায়, আল্লাহর রাস্তায় মিথ্যা বলবেন না। মিথ্যা বলে এদিক জবানের বরকত নষ্ট হয়। মিথ্যা বলা কবিরা গুনাহ। কথা কন না কেন? একটা মিথ্যা বললে ওই মিথ্যাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বানিয়ে বলতে হয়। এই জন্য মিথ্যা বলবেন না। মুসলমান হিসাবে সব সময় সত্য কথা বলবেন ইনশাআল্লাহ। সাতক্ষীরার মাটি সত্যি আল্লাহওয়ালাদের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? এখানে নির্ভেজাল খাঁটি মুসলমান বসবাস করে। এটা মুনাফিকদের জমিন নয়, সাতক্ষীরার জমিন আল্লাহওয়ালাদের জমিন। কথা বলে সোনার ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি গোলাম রব্বানী যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। উমাইয়া ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উট দুম্বা ছাগলের মালিক তোমাকে বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া রে, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোন টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলুন আল্লাহু আকবার। আমার সোনা ভাইয়েরা, এইবার উমাইয়া চলে গেল আবু জেহেলের বাড়িতে। যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে চলো যাই। এইবার আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তানে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। এ বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আজও পৃথিবীর জমিনে তাকায়া দেখেন, তামাম পৃথিবীর জমিনের জালেম আর বেঈমানদের তাদের একটা বাহিনী আছে, যাদের কাজই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তানে চলে আসলো। লম্বা ঘটনা বাজান, লম্বা করবো না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। আবু জেহেল ডেকে বলে, বেলাল এই দিকে আয়, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? বেলাল তুমি যদি চাও উট দুম্বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য করার জন্য দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। ও বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো মুসলমান যারা পুরো দুনিয়া দিলেও বিক্রি হবে না তারা। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা। টাকা পাইলে বাতিলের পাঁচ আটা গোলাম হয়, টাকার জোরে ফতুয়া ঘরে। কথা কয় না কে? টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। ওরা হলো এদিক। কি হয়েছে? বৃষ্টি আছে, খারাপ লাগতেছে। মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? কখনো ফতুয়া দেয় না। নির্বাচনের আগে 2-4 দিন আগে ফতুয়া ডেলিভারি, খালি ফতুয়া দেয় জাতিকে বিভ্রান্তি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বারবার মুসলমানের এগিয়ে যা, কিছু নামধারী মুনাফিক মার্কা মুসলমানের কারণে বারবার তারা হোঁচট খাই, পিছিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বেলালের মতো মুসলমান হবে যারা, পুরো দুনিয়া দিলেও বিক্রি হবে না তারা। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক মার্কা মুসলমান যারা, বাতিলের টাকা পাইলে 5 আটা গোলাম হবে তারা। এই বাহার এই কথা শোনার পরে
হযরতে বেলালের কথা শোনার পরে আবু জাহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনে প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু পাকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লালিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। ওরা চাবুক দিয়ে যত জোরে মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জাহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি বেড়াও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও, উটের পায়ের সঙ্গে বাঁধো। তাই করা হলো। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া উটের পায়ের সঙ্গে বাইদা আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত বাড়ি। বাবলা গাছের কাটা গুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। নির্যাতন জুলুম কইরা বিকেল বেলা নিয়েছে বলে, বেলাল এত নির্যাতন জুলুম করা হলো, তারপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডেকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জাহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে আবু জাহেল চলে গেল, হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া বেলাল তবু জিকিরি করতেছে। এ বাজান, আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ দেখে বলেন, বান্দা তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। এজন্য বাজান, জিকির করার জন্য কিন্তু আলাদা সময় লাগে না। হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করা যায়, মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, অফিস আদালতে বসে আল্লাহর জিকির করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানে বসে আল্লাহর জিকির করা যায়। মা বোনদের আবার শুনতেছেন, মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় আপনাদের নামাজ পড়া নিষেধ আছে, কিন্তু ওই সময় আপনাদের জিকির করতে কোনো নিষেধ নাই। সব সময় আপনারা জিকিরের জবানের চালু রাখবেন, সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার। পারবেন তো সব সময় আল্লাহর জিকির করতে? এ বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই। যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরতে বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর নিয়ে রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া আল্লাহর জিকিরি করতেছে, আর ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? নবীর পাগল, আল্লাহর পাগল বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে এই দোয়া করে, হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। জোরে কল সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে, আর নামে বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। বলতে গেলে লম্বা সময় লাগবে বাজান, আমার পরে মেহমান আছে। এই ঘটনাটা আরো আধা ঘন্টা সামনের দিকে নিয়ে যেতে পারলে আপনারা মজা পাইতেন, কিন্তু ওদিকে যাওয়ার সুযোগ আমার হবে না। যে কথা বলতে চাচ্ছিলাম,
এ বাজান গো আমার, নবীজির মনটা কেন খারাপ এইদিকে শোনেন। এইভাবে বেলালের ওপর নির্যাতন ও জুলুম চলতেছে, সাহাবায়ে কিরামদের ওপর নির্যাতন ও জুলুম। আর এদিক খেয়াল করেন, সন্তানগুলো একে একে বিদায় নাই, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। আর নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে কোন। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি, বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবী তখন ডেকে বলেন, ও আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কিরামদের তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আরেকবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার গিফট করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে হাউজে কাউসার দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য চাঁদ মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন এক ভাই আরেক ভাইকে দেখে দৌড় মারবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আবার আল্লাহ বলেন, সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, পরিচয় দেবে না, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল কাল উপভোগ করবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে, ওই ময়দানে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, আর দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। আমার ভাইয়েরা, কিছু মানুষের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু, পাইকারে ধরে আপনি সবাইকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে কিয়ামতের ময়দানে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। আল্লাহু আকবার। কি হয়েছে ভাই? এ ভাই, হালকা তো, হালকা বৃষ্টি না? বসেন ভাই, বসেন। আমার পরে মেহমান আছে, অল্প সময় আমি এই যে মেহমান চলে আসবে। এই বৃষ্টি কিছু না, আমরা পুরুষ না? আপনাদের কি দুধের বাচ্চা আছে যে বাচ্চা সর্দি লাগবে? এত অস্থির। বসেন, আল্লাহ ভরসা। আমরা একটু দোয়া করি আল্লাহর কাছে, হাত তোলে। বসেন বসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দয়ার আল্লাহ, ও দয়াময়, আমরা এখানে কোরআন হাদিস থেকে কথা বলার জন্য বসেছি। আল্লাহ, আল্লাহ, তোমার হাজার হাজার বান্দা কোরআনের কথা শোনার জন্য ছুটে এসেছে। আল্লাহ, দয়া করি কিছুটা সময়ের জন্য, আল্লাহ, আমরা যেই জায়গাতে অবস্থান করতেছি, আল্লাহ,
তোমার আসমানের ফয়সালা মেনে নিতে আমরা বাধ্য। তোমার কাছে অনুরোধ করি আল্লাহ, তোমার কুদরতি কদমে ভিক্ষা চাই আল্লাহ। রাত 1টা পর্যন্ত এই জমিনে এলাকায় বৃষ্টি দিও না আল্লাহ। আমাদের মধ্যে থেকে একজন বান্দা যদি তোমার পছন্দের বান্দা থাকে, ওই বান্দার ওসিলায় দোয়াকে কবুল করে নাও আল্লাহ। আমরা কোরআন হাদিসের কথা বলার জন্য বসেছি আল্লাহ। রাত্রি 1টা পর্যন্ত দয়া করে এই জমিনে এলাকায় বৃষ্টি দিও না আল্লাহ, দয়া করো আল্লাহ। আল্লাহ তোমার গোলামেরা আল্লাহ কোরআনের কথা শোনার জন্য আয়োজন করেছে আল্লাহ, একটু দয়া করো আল্লাহ। আল্লাহ যুবকেরা অনেক কষ্ট করে আয়োজন করেছে আল্লাহ, একটু দয়া করো আল্লাহ। আল্লাহ একটু দয়া করো আল্লাহ। আল্লাহ 2-2.5 ঘন্টার সময় আমাদেরকে একটু দাও আল্লাহ। তুমি রহমান, তুমি রহিম, ওয়ান্তা আরহামুর রাহিমিন। আল্লাহ আমাদেরকে রহমত দাও, দয়া দাও আল্লাহ, দয়া করে আল্লাহ। রাত্রি 1টা পর্যন্ত এই জমিনে এলাকায় বৃষ্টি দিও না। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বৃষ্টি হইতেছে, তার মানে আল্লাহর পছন্দের বান্দা এখানে আছে না নাই? তাই বলে ভাবেন না আমি আছি, এরকম ভাবেন না। আপনারা ভালো মানুষ, একটু হ্যাঁ যে মেহমান এসে গেছে আপনারা একটু আসেন, বসেন। জি বসেন বসেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান মুফাসসিরের আগমন, লিল্লাহে তাকবীর। আসেন ভাই, বসেন বসেন, সবাই বসেন, এলোমেলো করেন না। লিল্লাহে তাকবীর। হযরত মাওলানা কারি আব্দুল আলামিন সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর।